হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, তোমাদের ক্লাস 12 এর সেমিস্টার 4 এর জন্য ক্যালকুলাস থেকে আমি অনির্দিষ্ট সমাকল শেষ করেছি। পুরো 7টা পার্ট দিয়েছি। খুবই ভালো করে ধরে ধরে আস্তে আস্তে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দিয়েছি। তোমাদের প্রচুর ভালো লেগেছে। আজকে তার পরের চ্যাপ্টার পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাকল, সেই পার্টটার দুটো চ্যাপ্টার আছে। হ্যাঁ, এই যে পরিবর্তন বা প্রতিস্থাপনের দুটো পার্টের মধ্যে একটা পার্ট অলরেডি শেষ করে দিয়েছি আমি, ঠিক আছে। একটা পার্টের মধ্যে ধরে 9টা ভিডিও দেওয়া আছে, দেখবে। হ্যাঁ, তো এই যে পরিবর্তন প্রতিস্থাপনের প্রথম যে পার্ট, অর্থাৎ এর দুটো পার্ট দেখবে দেওয়া আছে, ঠিক আছে। বইয়ের মধ্যে দেখবে প্রথম একটা পার্ট, সেখান থেকে সংক্ষিপ্ত বর্ণনামূলক 3 মার্কস 4 মার্কস সব করিয়ে দিয়েছি। তার আবার একটা পার্ট আছে, মানে এই যে পরিবর্তন প্রতিস্থাপনের সেকেন্ড পার্ট, এর দুটো পার্ট আছে, ঠিক আছে। একটা পার্ট আমি 9টা ভিডিও দিয়ে শেষ করেছি, এর আরেকটা পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট, এর আজকে ফার্স্ট ভিডিও, ঠিক আছে। এই সেকেন্ড পার্টের আজকে ফার্স্ট ভিডিও, যেখানে আমি তোমাদেরকে আগের মতোই সেম ভাবে সূত্র বলবো এবং কনসেপ্ট বলবো এবং ধীরে ধীরে প্রত্যেকটা অঙ্ক করিয়ে দেবো। আমার সঙ্গে থেকো, শেষ পর্যন্ত দেখো, একদম প্রত্যেকটা অঙ্ক 100% সহজ ভাবে করিয়ে দেবো, ঠিক আছে। চলো তাহলে আজকে কি বললো, পরিবর্তন বা প্রতিস্থাপনের সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় পার্ট আছে, দেখবে। ওকে, ফার্স্ট পার্ট শেষ করে দিয়েছি আমরা, 9টা ভিডিও দিয়েছি। যারা সেগুলো দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নেবো, ঠিক আছে। চলো, এই সেকেন্ড পার্টের অঙ্ক করার জন্য কয়েকটা ফর্মুলা দরকার। ওকে, কয়েকটা ফর্মুলা আমাদের জানতে হবে, 4-5টা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাগুলো আমি লিখে দিচ্ছি, ভালো করে মন দিয়ে শুনবে, বই আছে কিন্তু আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। চলো, প্রথম ফর্মুলা, এই যে পরিবর্তন প্রতিস্থাপনের পার্ট 2 অঙ্ক করার জন্য যে ফর্মুলা দরকার, ফর্মুলা লিখে নাও সবাই। ফার্স্ট ফর্মুলা, ইন্টিগ্রেশন dx বাই এক্স স্কোয়ার প্লাস এক্স এ স্কোয়ার। এই যে এরকম টাইপের যদি কোনো স্ট্রাকচার বা গঠন থাকে ইন্টিগ্রেশন, যে dx বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। আচ্ছা, এ মানে কি? কনস্ট্যান্ট। এর জায়গায় 2 থাকতে পারে, 5 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, যা ইচ্ছা কনস্ট্যান্ট থাকতে পারে, ঠিক আছে। dx বাই এক্স স্কোয়ার প্লাস এর জায়গায় যে কোনো সংখ্যা কনস্ট্যান্ট থাকতে পারে। তার সূত্রটা কি হবে? এর সূত্র হচ্ছে 1 বাই এ tan ইনভার্স x বাই এ প্লাস সি। এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এই যে সেকেন্ড পার্টের অঙ্ক করার জন্য, প্রতিস্থাপনের সেকেন্ড পার্ট করার জন্য এই যে সূত্রটা, এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? আচ্ছা, যে এরকম স্ট্রাকচার থাকলে ডেরিভেটিভ হবে 1 বাই tan ইনভার্স x বাই, মাত্র এত a মানে কি, এখানে বলতো কনস্ট্যান্ট থাকবে। যদি 2 থাকে তাহলে হবে 1 বাই 2 tan ইনভার্স x বাই 2। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, নাম্বার 2 ফর্মুলা মাথায় রাখতে হবে, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। দেখো প্লাস ছিল, এখানে মাইনাস, যখন মাইনাস হয়ে যাবে না, সূত্রটা ভালো করে শুনবে। তাহলে dx বাই, দেখো x স্কয়ার মাইনাস, এটা কিন্তু প্লাস ছিল, মাইনাস থাকলে কি হবে জানো? 1 বাই a এর জায়গা হবে 2a হবে, তারপর হবে লগ, মাইনাস হবে লগ মড, কি হবে দেখো তো, x মাইনাস a বাই x প্লাস a মড ক্লোজ প্লাস, এটা হচ্ছে মাইনাসের সূত্র। ওকে, যে dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার। আচ্ছা, এর জায়গায় কেন কনস্ট্যান্ট থাকবে? মানে এই দুটো সূত্র সবার গন্ডগোল হয়ে যায়। দেখো, dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে 1 বাই tan ইনভার্স x বাই a প্লাস, এবার dx বাই x স্কয়ার মাইনাস আছে এখানে, তাই না? তাহলে হবে 1 বাই 2a log of mod x minus a by x plus a plus। ওকে, চলো 3 নম্বর সূত্র। তো dx বাই, এটা কিন্তু গন্ডগোল হয়ে যায়, ভালো করে শুনবে। dx বাই, দেখো তো, এই যে x টা পরে, x টা আগে আছে, এটা পরে উল্টোটা, দেখো a স্কয়ার মাইনাস x স্কয়ার। ভালো করে শুন, দেখো এটা উল্টো, দেখো তো x স্কয়ার আগে ছিল আর a স্কয়ার পরে, এটা উল্টো, দেখো তো a আগে আছে x পরে, তাহলে কি হবে বলে, এটার সূত্র হবে, দেখো a আগে x পরে, তাহলে হবে 1 বাই 2a log of mod a প্লাস x বাই a মাইনাস a। বোঝা গেল? বোঝা গেল সবাই? ক্লিয়ার? এই যে তিনটে প্লিজ সূত্র মাথায় ঢুকিয়ে নিতে হবে তোমাদেরকে, খুবই ইম্পর্টেন্ট সূত্র, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর সূত্র দেখো, দেখো dx বাই x প্লাস a স্কয়ার x মাইনাস a স্কয়ার, এটা কি হবে a স্কয়ার মাইনাস x, এটা দেখো উল্টোটা, a আগে x পরে। ওকে, তার মানে কি হবে, a দেখো a প্লাস x মাইনাস x, দেখো x আগে, তাই এখানে x আগে হয়েছিল, a আগে তাই a আগে হয়েছিল, ঠিক আছে। আর a এর সময় উপরে প্লাস, x এর সময় উপরে মাইনাস। পরের সূত্র দেখো, দেখো এই তিনটাতে কিন্তু দেখো রুট ছিল না, উইথাউট রুট, তাই না? রুট কিন্তু ছিল না। এবার যদি লিখো রুট থাকবে, dx বাই রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার থাকতে পারে, অথবা x স্কয়ার মাইনাসও থাকতে পারে, ঠিক আছে। প্লাস মাইনাস লিখলাম, দেখো প্লাস থাকলে প্লাস দেবো, মাইনাস থাকলে প্লাস মাইনাস দেবো, অর্থাৎ একসঙ্গে বললাম প্লাস মাইনাস। তাহলে কি হবে স্যার সূত্রটা? এটা এই সূত্র হবে log of mod
এই যে এ প্লাস, এই যে এ প্লাসটা কিন্তু স্যার সবার সঙ্গে দিতে হবে, বুঝতে পারলে? এ সরি এক্স প্লাস হবে, এ না এক্স প্লাস, এই যে দেখো প্লাস থাকলেও এখানে এটা সেম হবে, মাইনাস থাকলেও সেম। ভালো করে শুনবে, যখন প্লাস থাকতো তবু এটা হতো, যদি এখানে মাইনাস থাকতো তবু কিন্তু এটা হতো। এটা কিন্তু কমন সবার জন্য, ঠিক আছে? আমি একবার প্লাস মাইনাস দিচ্ছি, কোথায় ডিফারেন্সটা হবে দেখো। লগ অফ মড এক্স প্লাস রুট ওভার এর যা থাকবে তাই, এক্স স্কোয়ার প্লাস থাকলে এ স্কোয়ার প্লাস দিবে, মাইনাস থাকলে প্লাস মাইনাস দিবে। অর্থাৎ এই যে এইটুকু জায়গা ফিক্স, প্লাস থাকলেও এইটুকু যে সেম, অর্থাৎ এইটুকু জায়গা সেম, প্লাস থাকলেও এইটুকু জায়গা সেম লিখতে হবে, মাইনাস থাকলেও সেম লিখতে হবে। তারপরটা ডিফারেন্স দেখো, এক্স স্কোয়ার যেখানে প্লাস থাকতো তাহলে এখানে দেবো প্লাস, ক্লিয়ার? যেখানে মাইনাস থাকতো তাহলে এখানে দেবো মাইনাস, ক্লিয়ার? এই জন্য বলো আমি প্লাস মাইনাস একসঙ্গে দিলাম, এখানে প্লাস মাইনাস একসঙ্গে দিলাম, ক্লিয়ার? ক্লোজ দিয়ে প্লাস সি, বোঝা গেল? এবার দেখে নাও সবাই, সবাই ক্লিয়ার হয়েছে তো? পরীক্ষা কিন্তু এই যে এই সূত্র দিয়ে অঙ্ক কিন্তু আসবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা সূত্র আছে লাস্ট, এই লিখছি 5 নম্বরটা, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার। দেখো তো এখানে কি ছিল, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার না, বা মাইনাস এ স্কোয়ার, উল্টোটা হবে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা হলে কি করবে, উল্টো দেখো তো, এ আগে এক্স পরে, তাহলে শুধু এখানে প্লাস জানবে, শুধু অনলি মাইনাস, প্লাস থাকলে তো এটাই হয়ে যাবে। তাহলে কি হবে, সূত্র দেখো তো এটা হবে সহজ, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি, তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এই কটা সূত্র আমাদের 5টা সূত্র জানতে লাগবে স্যার। এই 5টা সূত্র দিয়ে অঙ্ক, এই চ্যাপ্টার অঙ্কগুলো কমপ্লিট হবে। সবাই ক্লিয়ার? এই 5টা সূত্র প্লিজ আমরা মাথায় রাখবো, তাহলে কিন্তু সমস্ত অঙ্ক আমরা কভার করতে পারবো। আমার কথা ক্লিয়ার? তাহলে এই চ্যাপ্টার অর্থাৎ এই যে পরিবর্তন প্রতিস্থাপন বা মেথড অফ সাবস্টিটিউশনের পার্ট 2 অর্থাৎ সেকেন্ড পার্ট হচ্ছে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টার থেকে আমাদের এই কটা অঙ্ক কিন্তু আমাদের, এই কটা সূত্র কিন্তু মাথায় রাখতে হবে। এই সূত্র ছাড়া কিন্তু আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে এই অঙ্কগুলো কিভাবে করবো আমি দেখিয়ে দেবো। তাহলে আমি আগে বলে দিই, যে কোনো অঙ্ক থাকলে আমরা এই স্ট্রাকচারের মধ্যে যে কোনো একটা স্ট্রাকচারে নিয়ে আসবো, অঙ্কটা নিয়ে এসে তারপর এই সূত্র অ্যাপ্লাই করবো, ক্লিয়ার? প্রত্যেকটা অঙ্ককে এই চ্যাপ্টার আগে আমরা এই স্ট্রাকচার এই ফর্মে নিয়ে আসবো, ডিএক্স বাই এরকম নিয়ে এসে তারপর আমরা এই সূত্র দিয়ে ইন্টিগ্রেশনটা করে দেবো। এই চ্যাপ্টার মূল ফান্ডা হচ্ছে এটাই, ক্লিয়ার? দেখো এবার আমরা কি করবো, অঙ্ক করবো। হ্যাঁ, সব এক্সারসাইজ বের করো। দেখো চলো আমরা অঙ্ক করি। হ্যাঁ চলো এক্সারসাইজ বের করো সবাই। দেখো আচ্ছা, তোমরা জানো আমি এসিন দে বই করাই, দেখো তো সেকেন্ড পার্ট, পরিবর্তন সেকেন্ড পার্ট, এসিন দে বইয়ের 183 পেজ, 183 পেজ এসিন দে বই এক্সারসাইজ, এসিন দে বই সুরেন্দ্রনাথ দে বই, ছায়া প্রকাশনীর। তো 183 পেজ বের করো, তাহলে এর সেকেন্ড পার্টের এক্সারসাইজটা পেয়ে যাবে। চলো, সহজ হয়েছে এটা? ওকে চলো। ওকে চলো, সেকেন্ড পার্ট এক্সারসাইজের প্রথম অঙ্কটা দেখো, পেজ নাম্বার 183, প্রথম অঙ্ক করবো। দেখো আমরা একের 1 আর 2 দুটো অঙ্ক আছে। একের 1 নম্বরটা দেখো, সংক্ষিপ্ত দাগের 2 মার্কসের সংক্ষিপ্ত দাগের একের 1 নম্বর অঙ্ক, ডিএক্স বাই, একের 1 নম্বর কি বলছি দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 4x স্কোয়ার প্লাস 9, 4x স্কোয়ার প্লাস 9, এই অঙ্কটা দিয়েছে। তাহলে স্যার এই অঙ্কটাকে আমরা কোন সূত্রে সাজাবো দেখে নাও। আমরা কি করতে পারি দেখো তো একবার, দেখে করতে পারি। দেখো ইন্টিগ্রেশন, দেখো ডিএক্স বাই, আমরা কি করবো বলো তো, এই দুটো থেকে 4 কমন, যদি এক্স এর সঙ্গে 4 আছে না, আর প্রত্যেকটা সূত্রে এক্স স্কোয়ার একা ছিল, তাই এক্স স্কোয়ারকে আমরা ফ্রি করার চেষ্টা করবো। এক্স এর সঙ্গে 4 কমন, তাহলে কি হবে দেখো তো, এক্স স্কোয়ার প্লাস 9/4, এটুকু ক্লিয়ার নিশ্চয়ই? আর এখানে 4 তো ছিল না এখানে, তাহলে 4/4 করতে পারি এটার সঙ্গে আমরা। তাহলে এই দেখো এই 4 কমন নিলাম, তাহলে কি হবে, এক্স স্কোয়ার প্লাস 9/4, ক্লিয়ার হলো? এই 4টাকে বাইরে বের করে দাও, 1/4 বাইরে বের করে দাও। ডিএক্স বাই কি পড়ে থাকলো দেখো তো, এক্স স্কোয়ার মানে এক্স এর হোল স্কোয়ার প্লাস 9/3 কে বলতে পারি 3/2 তার হোল স্কোয়ার, ক্লিয়ার হলো? দেখো তো বোঝা গেল? তাহলে এটা কোন ফর্মে সাজালাম দেখো তো একবার, এই ফর্মটা কি নাম, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এই ফর্মে সাজালাম দেখো তো একবার। এ মানে কত, 3/2, এই সূত্র কি ছিল বলো, 1/a tan ইনভার্স x বাই a প্লাস c, তাই ছিল কিনা বলো? সেম সূত্র অ্যাপ্লাই করো এখানে, কি হবে দেখো, সূত্রটা হবে দেখো তো 1/a, তাহলে 1/4 তো আগে থেকে ছিল, এবার 1/a মানে 1/a, এটা a মানে কিন্তু এটা 1/a, এটা 1/a ইন্টু tan ইনভার্স
এক্স বাই এ, এক্স মানে কত এক্স বা এ মানে কত এটা প্লাস সি। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, আর কোনো সমস্যা আছে নেই। চলো স্যার এবার কি হবে বলো স্যার, এই টুটা উপরে উঠবে, এই টুটা দেন তাহলে হবে দেখো তো 2/4 ইন্টু 1/3 ইন্টু tan ইনভার্স, এই টুটা উপরে উঠে যাবে না, 2x বাই 3 প্লাস সি। এখানে দেখো তো 2 একটা কাটবে তাই না, তাহলে কি হবে বলো 1/2 3, এটা 2 থাকবে, তার 3 দুগুণে 6, অ্যান্সার হবে দেখো তো 1/6 tan ইনভার্স 2x বাই 3 প্লাস সি। এটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। সবার ক্লিয়ার হয়েছে, সবাই বুঝতে পারছি স্যার, একদম পরিষ্কার বুঝতে পারছো, কারোর সমস্যা নেই, একদম সহজ অঙ্ক। যে অঙ্কটা দেওয়া থাকবে ওটাকে আমরা এনি হাউ এরকম টাইপের যে স্ট্রাকচারটা আসবে সেটাতে সাজাবো, 5টা সূত্রের মধ্যে যে কোনো একটাতে আসবেই আসবে, ঠিক আছে, সেই সূত্র সাজিয়ে নিলাম, আবার সূত্র অ্যাপ্লাই করলাম, ক্যালকুলেশন করলাম, ইটস ভেরি সিম্পল অঙ্ক। সবার হয়েছে, চলো একের 1 নম্বরটা করলাম, একের 2 নম্বরটা করে দিই। হ্যাঁ চলো একের 2 নম্বরটা দেখো এখানে কটাই, তাহলে 1 নম্বরটা করে দিলাম, একের 2 নম্বরটা বলছি ইন্টিগ্রেশন dx by 9x স্কয়ার প্লাস 4। ওকে চলো আগের মতো সেম, তাহলে এখানে দেখো 9 কমন নেবো না, তাহলে হবে দেখো তো ইন্টিগ্রেশন 1/9 কমন নেবো, পরে থাকবে দেখো তো dx by x স্কয়ার প্লাস 4/9, আগের মতো সেম। ওকে বোঝা গেল, কারণ এখানে একটা বলতে পারি 9/9 আছে বলতে পারি না, তাহলে 9 কমন নিলাম, তাহলে 4/9 পড়ে থাকবে, আগের মতো সেম। তাহলে একটু সাজিয়ে নাও, আচ্ছা 1/9 কে বাইরে বের করে নাও, কোনো চাপ নেই, কনস্ট্যান্ট হবে dx বাই, এটা সাজানো হবে দেখো তো x হোল স্কয়ার প্লাস 2/3 তার হোল স্কয়ার। সেম আগে যে সূত্রটা লিখলাম সেম সূত্র, যে dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, সেম সূত্র কি বলো, সূত্র হচ্ছে 1/a, তাহলে 1/a মানে হচ্ছে 1/a ইনটু tan ইনভার্স x বাই a মানে প্লাস c। আশা করি ক্লিয়ার। এখানে দেখো আমরা এখানে কেটে দিই, এই যেখানে 3টা 9 কাটে 3 হয়ে যাবে এখানে, তাহলে হবে দেখো তো 1/6 tan ইনভার্স 3x/2 প্লাস c। এই দেখো 3টা উঠে যাবে, তাহলে এটা হবে অ্যান্সার, এটা হবে এই অঙ্কের অ্যান্সার। ক্লিয়ার হলো সবার, একদম পরিষ্কার বুঝতে পেরেছি, একদম সিম্পল অঙ্ক, একের 1 আর 2 করলে অঙ্কটা ছিল, আমরা এনিহাও সেই স্ট্রাকচার বা সূত্রের আকারে নিয়ে আসলাম আর সূত্রে অ্যাপ্লাই করলাম। আশা করি সবাই ক্লিয়ার হয়েছে, সবাই পরিষ্কার বুঝতে পেরেছে। চলো একের অঙ্কগুলো হয়ে গেল, এইভাবে তোমাদের সমস্ত অঙ্ক আমি ধরে ধরে করিয়ে দিই। হ্যাঁ আর একটা কথা তোমাদের বলি, আমি শুনবে ভালো করে, যারা অফলাইনে পড়তে চাও, যারা আমার কাছাকাছি থাকো, আমি অফলাইনে পড়াই, দেখো বেলঘড়িয়াতে পড়াই, বেলঘড়িয়া রেল স্টেশন আছে, রেল স্টেশনের পাশে একদমই পড়াই, দুটো সেন্টার আছে আমার, দুদিকে প্ল্যাটফর্মে দুদিকে দুটো সেন্টার আছে। যারা আমার কাছাকাছি থাকো, মানে বেলঘড়িয়াতে যারা থাকো তারা তো পড়তে পারবেই, এবং যারা বেলঘড়িয়ার কাছাকাছি আগরপাড়া সোদপুর, অনেকজন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে আমার কাছে, আগরপাড়া সোদপুর, বা যারা পসিবল হবে ট্রেন থেকে আসা দমদম, এদিকে বিরাটি, বড়নগর, এদিকে ডানলপ, আশেপাশে যারা থাকো অফলাইনে পড়তে চাও, তারা ক্লাস 11 and 12 এর সেকেন্ড সেম আর ফোর্থ সেমের জন্য সপ্তাহে 3 দিন ক্লাস করানো হয়। এবং যারা ভাই বোনরা আছে বাড়িতে, মানে রাখবে 7 থেকে 12 পর্যন্ত তোমাদের 2026-এর জন্য, 2026-এর জন্য, আচ্ছা 7 থেকে 12 পর্যন্ত অ্যাডমিশন শুরু হয়ে গেছে তোমাদের। তো যারা আমার কাছে পড়তে চাও 7, 8, 9, 10 তারা পড়তে চাও, সপ্তাহে 2 দিন ম্যাথ করানো হয়, যদি আশপাশে ভাই বোনরা কেউ থাকে তো প্লিজ একটু বলবে। হ্যাঁ তো এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবে তারা, 8967813440, 8967813440, এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা অ্যাডমিশন করে নিতে পারো, ঠিক আছে। চলো তাহলে 26-এর জন্য 7 থেকে 10 আমাদের অ্যাডমিশন কিন্তু শুরু হয়ে গেছে, ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে। হ্যাঁ এই অঙ্ক হয়ে গেল, পরের অঙ্ক দেখো। আচ্ছা একের দুটো হলো, এবার 2 নম্বরটা কি বলছে দেখো, নাম্বার 2 ইন্টিগ্রেশন dx বাই 2x স্কয়ার মাইনাস 5, এটা 2x স্কয়ার মাইনাস 5, তাহলে কি করবো দেখো, x স্কয়ারের সঙ্গে যা গুণ থাকবে সেটাকে কমন নিয়ে নেবো, কেন বলো তো, কারণ x স্কয়ারকে ফ্রি করবো, যত সূত্র লিখেছি প্রত্যেকটা x স্কয়ার ফ্রি করেছিলাম না, তাই x স্কয়ারকে ফ্রি করবো, তাহলে কি হবে দেখো তো 1/2 কমন নাও, তাহলে কি হবে dx বাই x স্কয়ার মাইনাস 5/2 হয়ে যাবে, তাই না, কেন বলো, এখানে একটা 2/2 আছে বলতেই পারি,
দেখো তো 2 কমন নিয়েছে, এই 2 আর এই 2 কমন নিয়েছি, দেখো তো এই 2 কমন নিয়েছি, এই 2 কমন নিয়েছি, তাহলে কি হবে x স্কয়ার মাইনাস 5/2 পড়ে থাকবে। এটাকে সূত্র আকারে সাজাও, 1/2 কনস্ট্যান্ট বাইরে বের করে নাও, তারপর dx বাই x স্কয়ার মানে, আচ্ছা 5/2 কে বলতে পারি দেখো তো, আচ্ছা এটাকে বলতে পারি দেখো তো, x মানে বলতে পারি রুট x তার হোল স্কয়ার, বলতে পারি তো না? আমি বলতে পারি 2 মানে বলতে পারি দেখো রুট 2 তার হোল স্কয়ার, বলতে পারি না? পারি তো। সেম দেখো 5/2 কে বলতে পারি দেখো তো রুট ওভার 5/2 তার হোল স্কয়ার, বলতে পারি কিনা বলে দেখো, 5/2 কে দেখো রুট ওভার 5/2 হোল স্কয়ার, দেখো রুট স্কয়ার কেটে গিয়ে 5/2 পড়ে থাকে, বলতে পারি তো। বাস তাহলে দেখো ফর্মাল স্ট্রাকচার চলে আসলো, dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র চলে আসলো। তাহলে কি হয় বলো, অর্ডার একটু আগে থেকে ছিল, সূত্র ছিল 1/2a, তাই না? 1/2 ইন্টু a মানে কত, রুট 5/√2, এটা আলাদা করে দিলাম, ইন্টু লগ মড x মাইনাস a বাই x প্লাস a, তাই না? x মাইনাস a, x মাইনাস a বাই x প্লাস a, হলো 5, হ্যাঁ প্লাস c। আসলে ক্লিয়ার হলো ক্যালকুলেশনটা। এবার একটু সিম্পলিফাই করি, এদিক ওদিক তুলে নেই, তাহলে দেখো তো কি হবে, এই রুটটা উপরে উঠে যাবে না, রুট 2টা, তাহলে হবে দেখো তো রুট 2 বাই 2 দুগুণে 4 রুট 5 ইন্টু লগ, এটা দেখো তো রুট 2 লসাগু হবে, কেটে যাবে, রুট 2 এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 2 রুট 2 ইন্টু x মাইনাস রুট 5 বাই রুট 2 ইন্টু x প্লাস রুট 5 প্লাস c। আসলে ক্লিয়ার? এখানে একটা রুট তো কাটবে, দেখো তো স্যার কেন বলো তো, আচ্ছা এই রুট 2 মানে কি, আচ্ছা 4 মানে কি, এটা 2 ইন্টু 2 ছিল না, এই লাইনটা দেখো 2 ইন্টু 2 ছিল, 2 ইন্টু 2 লেখো। আচ্ছা ঠিক আছে, উপরে রুট নিচে রুট হয়ে যাবে, নাহলে থাক বাদ দাও, এটা রেখে দাও, হ্যাঁ এটা অ্যান্সার রেখে দাও, এটা যে রুট 2 বাই 4 রুট 5 ইন্টু লগ হবে, এটা এটা অ্যান্সার, ঠিক আছে, এটা আমাদের অ্যান্সার, যে রুট 2 বাই 4 রুট 5 ইন্টু লগ অফ রুট এক্স মাইনাস রুট 2 রুট এক্স মাইনাস রুট 5 বাই রুট এক্স প্লাস রুট 5 প্লাস c। এটা হচ্ছে অ্যান্সার 2 নম্বর অঙ্কের। আসলে ক্লিয়ার হলো সবার? মেন উদ্দেশ্য হচ্ছে অঙ্কটাকে এনে হোক এরকম স্ট্রাকচার নিয়ে আসবে, দেন সূত্র পেলাম, ওকে। আর এই ক্যালকুলেটরটা নিজের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। চলো পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন দেখে নাও কি বলছে, 3 নাম্বারটা দেখো, 3-এ দুটো কোশ্চেন আছে, 1 আর 2, আমি তোমাদের একটা করাচ্ছি, 2টা তোমরা নিজে করতে পারবে, ঠিক আছে। 1 নাম্বারটা কি বলছে, ইন্টিগ্রেশন dx বাই 16 মাইনাস 25 x স্কয়ার, dx বাই 16 মাইনাস 25 x স্কয়ার, দেখো কি হচ্ছে, দেখো এরপর আমি কি বললাম, x স্কয়ার ফ্রি করতে হবে না, তাহলে কি করব, 25 কমন নেব, তাই না? তাই তো, তাহলে কি করে দেখো dx, আচ্ছা 16 যদি কমন নেই, তাহলে 16 কমন নিলে কি হয় দেখো তো, আচ্ছা 25 কমন নেবো, কেন 25 কমন নেবো বলো তো, মানে x স্কয়ার সঙ্গে 25 আছে, তাহলে কি হবে দেখো তো, 16 বাই 25 মাইনাস x স্কয়ার। কি করলাম বলো, আমাকে x স্কয়ারের সঙ্গে যা থাকবে এটাকে কমন নিতে হবে। এই সময় দেখো আমরা বলতে পারি 25 বাই 25 আছে, বলতে পারি না, 25 কমন নিলে তাহলে 16 বাই 25 পড়ে থাকবে এখানে মাইনাস x স্কয়ার, 1/25 বাইরে বের করে নাও, আর dx বাই এটা হবে দেখো তো 4/5 এর হোল স্কয়ার মাইনাস x এর হোল স্কয়ার। আশা করি ক্লিয়ার হয়েছে। তো দেখো তো dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র, 3 নাম্বার সূত্রটা। তাহলে দেখো এই সূত্র অ্যাপ্লাই করো, কি করে, এই সূত্রে কি ছিল, এই সূত্র আছে দেখো 1/2 ইন্টু a মানে কত, 4/5 লগ a প্লাস x, অর্থাৎ 4/5 প্লাস x বাই a মাইনাস x প্লাস c, একদম পরিষ্কার সূত্র। তো 1/2a log of a plus x by a minus x, তাই না, a মানে 4/5 এখানে, একদম ক্লিয়ার। এটাকে সিম্পলিফাই যে ভাবে করতে পারি, এই 5 টা উপরে উঠে যাবে না, কি হয় সিম্পলিফাই দেখো একবার, সিম্পলিফাই দেখো এটা হবে দেখো, এই 5 টা উপরে উঠে যাবে, তাহলে হবে 5/25 ইন্টু 4 দুগুণ 8 log
কি হবে দেখো তো স্যার, এই যে 5টার সঙ্গে লসাগু হয়ে গুণ হয়ে যাবে আর 5 কেটে যাবে, তাহলে হবে 4 মাইনাস 5x লবমোট 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x প্লাস c। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার হলো? ও দেখো তো এখানে 5 এটা কাটবে, তাহলে দেখো তো 1 বাই 40 log 4 প্লাস 5x বাই 4 মাইনাস 5x প্লাস c, এটা অ্যান্সার। ক্লিয়ার হলো সবার স্যার? একদম পরিষ্কারভাবে শুনবে ভালো করে যে এই অঙ্কর একটাই ফান্ডা, এনিহাও তোমাকে যে 5টা সূত্র লিখলাম ওই সূত্রের ফর্মে সাজাবো, দেন সূত্র করে দেবো, তারপর ক্যালকুলেশন নিজের মতো। একদম ক্লিয়ার হয়েছে? 3-এর 1, তার 3-এর 2টা প্লিজ নিজে থেকে করবে বাড়িতে, ঠিক আছে? তোমরা সবাই নিজে থেকে 3-এর 2টা বাড়িতে করবে, হ্যাঁ? চলো, 3-এর 2 প্লিজ বাড়িতে করবে নিজে থেকে, হ্যাঁ? 4-এর 1 নম্বরটা দেখো, 3-এর 2টা প্লিজ বাড়িতে করবে, ঠিক আছে? 4-এর কটা অঙ্ক আছে? 4টে, একটাই আছে দেখো, x ইন্টু 1 মাইনাস x স্কোয়ার ডিভাইড বাই x টু দি পাওয়ার 4 প্লাস, এই অঙ্কটা শুনো ভালো, ইম্পর্টেন্ট অঙ্ক, dx, এটা বলেছে 4 নম্বরটা। তো এটা কি করতে পারি স্যার? দেখো এটা আমাদের বলেছে, এটা সরাসরি কিন্তু সেই সূত্র আনতে পারছি না, তাই না? সরাসরি কিন্তু সূত্রে অ্যাপ্লাই করতে পারছি না, যে সূত্র আমরা জানি। তাহলে একটু একটু কি করবো দেখো, একটু আমরা সবার প্রথম x দিয়ে গুণ করলে হবে দেখো তো x মাইনাস এক্স কিউব 4 প্লাস 1। ক্লিয়ার হয়েছে? বুঝে গেল? এবার দেখো সেপারেট করে নেব স্যার, তাহলে হবে দেখো তো x বাই মাইনাস ইন্টিগ্রেশন, আর সেপারেট করলাম, ওকে? এবার সেপারেট করার পর কি করবো ভালো করে শুনবে, দেখো এটাকেও ইন্টিগ্রেশন করবো, এটাকে করবো, কিভাবে করবো ভালো করে দেখো। আমি ধরলাম এই x ওভার 4 প্লাস 1 কে ধরবো, আমি ধরবো এটার জন্য ধরবো, এটার জন্য ধরবো কি বলতো, x স্কোয়ার ইকুয়াল টু z1, ওকে? আমি এটার জন্য ধরলাম x স্কোয়ার ইকুয়াল টু z1, ওকে? তাহলে কি হবে দেখো তো 2x dx ইকুয়াল টু dz1, z ধরে দেখে z1 ধরলাম, হ্যাঁ? এটা ধরতে হবে ওই জন্য, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বাদ দাও, z ধরলাম, যেটা সমস্যা হবে, এটার জন্য z ধরলাম, কাকে x স্কোয়ারকে z ধরলাম। এখান থেকে দেখো কি হবে, x dx ইকুয়াল 1/2 dz, তাই না? তাহলে আমি এটার ক্ষেত্রে বসিয়ে দিই মান, দেখো এটা ক্ষেত্রে ইন্টিগ্রেশন x ইন্টু dx, দেখো x dx মানে 1/2 dz, 1/2 dz। নিচে দেখো এটা কত ধরেছিলাম বলো তো, x 4 মানে কি x স্কোয়ার স্কোয়ার না, 4 মানে কি x স্কোয়ার স্কোয়ার, তো তাহলে x স্কোয়ার মানে z, তাহলে কি হবে z স্কোয়ার হবে 1/z স্কোয়ার প্লাস 1। ব্যাপারটা বোঝা গেল? এটা দেখো 4 মানে কি হবে বলো, দেখো x টু পাওয়ার 4 ছিল, তার মানে বলতে পারি প্লাস 1, তাহলে কি হলো x স্কোয়ার 4 মানে কি x স্কোয়ার স্কোয়ার প্লাস 1, তারপরে এটা মানে কত হবে z, তাহলে z স্কোয়ার প্লাস 1, তাই লিখেছি। ক্লিয়ার? আর x dx মানে 1/2 dz, ওকে? মাইনাস এটার জন্য কি করবো স্যার, দেখো এটাকে, এটার জন্য কি করবো, এটার জন্য দেখো এই পুরোটাকে ডিজেটটাকে t ধরবো, কি ধরবো t। ক্লিয়ার? এটার জন্য বলছি, ডেরিভেটিভ করলে কি হয় দেখো তো 4x কিউব dx ইকুয়াল টু dt, এখান থেকে দেখো তো s কিউব dx ইকুয়াল টু 1/4 dz dt, সরি t ধরেছি dt। ক্লিয়ার? তাহলে দেখো স্যার x কিউব, এই যে x কিউব dx পেয়ে গেছে মানে 1/4 dt, তাহলে কি হবে 1/4 dt d5, এটা মানে কত ধরেছিলাম বলো, t না, t। ক্লিয়ার হলো? এটা পরিষ্কার? এবার দেখো স্যার এটাও সূত্রে যাবে, এটাও সূত্রে যাবে, তাই না? দুটো সূত্রে অ্যাপ্লাই করবে, দেখো এটা দেখো স্যার 1/2 রাখলাম, দেখো দেখো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, না দেখো তো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তাই কিনা বলো? তো dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার, তো কি সূত্র, 1/a, a মানে এখানে 1, তো tan ইনভার্স x বাই a অর্থাৎ z বাই 1। ক্লিয়ার? বুঝে গেল? মাইনাস 1/4, এটা কি হবে dz বাই z, t মানে dt মানে log t হবে, log t হবে। ক্লিয়ার? প্লাস c, একদম পরিষ্কার বুঝতে পেরেছো? এবার কি হয় দেখো তো,
1/2 tan ইনভার্স জেড। স্যার জেড মানে কত ধরেছিলাম বলো? জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার না, তাহলে tan ইনভার্স এক্স স্কোয়ার। তারপর জেড মানে এক্স স্কোয়ার ধরেছিলাম, মাইনাস 1/4 log ইন্টু টি। টি মানে কত? x⁴ প্লাস 1 প্লাস 2 ইজ এ কারেক্ট অ্যান্সার। এর হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। একদম ক্লিয়ার তো সবার? সব বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো পরের অঙ্কটা, 5 নাম্বারটা দেখো কি বলেছে। এটা ইম্পর্টেন্ট অঙ্ক ছিল, 2 মার্কসের জন্য আসতে পারে। হ্যাঁ, দেখো পরের অঙ্ক নাম্বার 5, ইম্পর্টেন্ট অঙ্ক ছিল এটা, ঠিক আছে? চলো নাম্বার 5টা দেখো। বলছে ইন্টিগ্রেশন x স্কয়ার dx বাই x স্কয়ার dx বাই x স্কয়ার dx বাই 9 মাইনাস x টু দি পাওয়ার 6, 9 মাইনাস x টু দি পাওয়ার 6 এটা ছিল, ঠিক আছে? এটা x স্কয়ার। হ্যাঁ, ওকে। তাহলে এই অঙ্কটা করার জন্য কি করবো স্যার? দেখো আমি x কিউব ইকুয়াল টু z ধরে নেব। আচ্ছা, x কিউব ইকুয়াল টু z কেন ধরলাম স্যার? কারণ আছে। এটা ডেরিভেটিভ করে দিই কি হবে? 3x স্কয়ার dx ইকুয়াল টু dz পেলাম না? এবার দেখো তো x স্কয়ার dx ইকুয়াল টু 1/3 dz না? এবার দেখো স্যার, এই যে x স্কয়ার dx টার্মটা পেয়েছি আমরা, এই যে x স্কয়ার dx অলরেডি গিভেন, দেখো তো x স্কয়ার dx, তাই না? এই জন্যই আমরা x কিউবকে z ধরলাম। তাহলে কি হয় দেখো, এটা সাজিয়ে লেখো যে x স্কয়ার dx ডিভাইড বাই 9 মাইনাস x কিউব, তার স্কয়ার বলতে পারি না এটাকে, 6 কে বলতে পারি না? কিউব মানে 6 এর কিউবের স্কয়ার বলতে পারি, 6 ছিল তার জন্য, তো 3 দুগুণ 6, 6 ছিল। এবার মান বসিয়ে দাও, x স্কয়ার dx মানে কত? 1/3 dz। দেখো 1/3 dz হচ্ছে, তো এখানে আছে না 1/3 dz ইনটু 1/9 মাইনাস, এটা ইনটু ছিল এটা, আচ্ছা এটা বাইরে বের করে দাও 1/3 থেকে, কনস্ট্যান্ট। এখানে ছিল 9 মাইনাস, এটা দেখো এটা মানে কত বলো তো? z ধরেছিলাম আমি, তাহলে কি হবে? z এর স্কয়ার। ক্লিয়ার হলো? দেখো তো এটা z টা z এর স্কয়ার হয়ে গেল, তাহলে কি হবে দেখো তো? আমরা এটাকে আবার ফর্মুলা সাজাবো। দেখো 1/3 ইন্টিগ্রেশন 1 বাই, অর্থাৎ dz বাই 1 মানে dz করে দাও উপরে, dz বাই 1 ইনটু dz বাই 3 স্কয়ার মাইনাস z স্কয়ার। ক্লিয়ার হলো? একদম পরিষ্কার হলো বিষয়টা? তা দেখো সূত্র পড়ো, 1/a স্কয়ার মাইনাস x স্কয়ার সূত্র, তাই না? কি হবে সূত্র বলো? 1/3 তো আগে থেকে ছিল, তাহলে সূত্র 1/2a, 1/2 ইনটু a, a মানে কত? 3 log of mod, দেখো দেখো ds বাই x a স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে log of mod a প্লাস x অর্থাৎ 3 প্লাস z বাই 3 মাইনাস z, অর্থাৎ a প্লাস x বাই a মাইনাস x প্লাস 3। এটা ছিল মেইন সূত্রটা। ক্লিয়ার? ওকে, এবার যেটা মান বসিয়ে দেবো, একটু ক্যালকুলেশন করবো। দেখো 3 থেকে 9 যেমন 18, 1/18 log mod 3 প্লাস z, z মানে কত? x কিউব, তাই না? x কিউব বাই 3 মাইনাস z, মানে x কিউব প্লাস 3। এটা হচ্ছে অ্যান্সার। একদম ক্লিয়ার সবার? তো সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? এবার সবার পরিষ্কার হয়েছে? আশা করি সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। নাম্বার 5 একদম ক্লিয়ার সবার? তো সব বুঝতে পেরেছো? ওকে, চলো চলো নাম্বার 6 দেখো কি বলেছে। দেখো 6 ইন্টিগ্রেশন dx বাই root x into 4x minus 49, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক এটা। এই অঙ্কটা স্যার কি করে সাজাবো স্যার? রুটে তো সাজানো নেই, তাহলে কি করবো? দেখো এই অঙ্কটা করার জন্য এই যে রুট এক্স আছে, তাহলে x ইকুয়াল টু কি ধরবো বলো? জেড স্কয়ার ধরলাম। যেহেতু রুট এক্স আছে x ইকুয়াল টু জেড স্কয়ার ধরলাম। ওকে, তাহলে স্যার ডেরিভেটিভ করলে কি হয় বলো তো স্যার? দেখো আচ্ছা, তাহলে এখানে বলতে দেখো রুট এক্স মানে বলতে পারি তো রুট এক্স ইকুয়াল টু জেড বলতে পারি না? দেখো তো এখান থেকে রুট এক্স ইকুয়াল টু জেড বলতে পারি তো, এটা মানে দেখো এক্স জেড রুট এক্স ইকুয়াল টু জেড বলতে পারি, একই তো ব্যাপার, তাই না? আমি দেখি রুট এক্স কে জেড ধরে নাও, তার কোনো সমস্যা নেই। রুট এক্স কে জেড ধরলাম, তাহলে আমরা জানতে পারি যে এক্স ইকুয়াল টু জেড স্কয়ার হবে। এটাকে ডেরিভেটিভ করবো আমরা, ঠিক আছে? আচ্ছা, রুট এক্স ডেরিভেটিভ করলে কত হয় স্যার? এটা রুট এক্স ডেরিভেটিভ করলে হয় 1/√x ইনটু dx ইকুয়াল টু dz, এটা আমরা জানি। ক্লিয়ার? এখান থেকে স্যার কি করবো দেখো, এই 1/√x
ইন্টু ডিএক্স এর মান কত, 2টা ওদিকে পাঠিয়ে দাও, 2 ডিজেড। এই যে এই জিনিসটা স্যার, এটা অলরেডি এখানে অঙ্কের মধ্যে গিভেন, দেখো তো এটা দেখা গেল, এটা এই যে এটা কিন্তু গিভেন অন, দেখো 1/√x ইন্টু ডিএক্স, দেখো তো dx বাই 1/√x বাই ডিএক্স, আচ্ছা dx বাই √x অর্থাৎ 1/√x ইন্টু ডিএক্স গিভেন, তাই না? দেখো সেম জিনিস না, এটা মানে কত, 2 ডিজিট, এখানে বসিয়ে দাও স্যার, এর মানে হচ্ছে 2 ডিজিট ডিভাইড বাই 4 ইন্টু এক্স, দেখো 4 ইন্টু এক্স, আচ্ছা এক্স মানে কত বলে এখান থেকে, এক্স মানে জেড স্কোয়ার না, তাই না? √x জেড হলে এক্স জেড স্কোয়ার হবে, তাহলে এক্স মানে কত, জেড স্কোয়ার মাইনাস 49। এটা বুঝতে কারো সমস্যা নেই আশা করি, ক্লিয়ার সহ? দেখো তো 1/√x dx মানে 2 ডিজিট, দেখো 1/√x ইন্টু dx মানে 2 ইন্টু ডিজিট, আর এটা মানে 4x, x মানে জেড স্কোয়ার 49 মাইনাস 49, একদম ক্লিয়ার হয়েছে। এবার দেখো স্যার 2 ছিল, 2 বাইরে নিয়ে নিলাম, dx dz বাই এর পরে থেকে 4 কমন নেবো, কেন? কারণ জেড স্কোয়ার সঙ্গে 4 আছে, তাই কি পড়ে থাকবে কত, জেড স্কোয়ার মাইনাস 49/4 পড়ে থাকবে, কেন 4 তো এখানে ছিল না, তাই ওখানে বাই 4 পড়ে থাকবে। ওকে, ক্লিয়ার হলো? এবার স্যার ভালো করে শুনবে, এই 4টাকে বাইরে বের করে নেবো, নিয়ে এটাকে সূত্রে ফেলবো, দেখো কি করবো দেখো, আচ্ছা এই লাইনে করছি, 2/4, 4 কেন, এই 4টা বাইরে বের করে নিলাম, ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড স্কোয়ার মাইনাস 4, 49/4 মানে কি 7/2 তার হোল স্কোয়ার। ক্লিয়ার হলো? পরিষ্কার একদম? তাহলে এখানে সূত্র অ্যাপ্লাই করে দেখো, এটা কাটলে কত হয়, 2 হবে, তাহলে 1/2 ইন্টিগ্রেশন dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাই না? dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, সূত্র কি হবে বলো, এটা হবে 1/2 ইন্টু a মানে 7/2, এর মানে এটা 2a ইন্টু log mod x মাইনাস a অর্থাৎ z মাইনাস 7/2 বাই z প্লাস 7/2, x মাইনাস a বাই x প্লাস c, তার সঙ্গে প্লাস c। একদম ক্লিয়ার হয়েছে স্যার এটা? এবার কি কি কাটবে দেখো, এখানে এই তো এই 2 কাটবে, তারপরে থাকবে বলো 1/7×14 লগ, এখানে দেখো তো স্যার আমরা যদি ক্যালকুলেশন করি কি হবে, দেখো তো কি হবে, 2z মাইনাস 7 আর 2 লসগু করে কেটে যাবে, তাহলে 2z মাইনাস 7 বাই 2z প্লাস 7 প্লাস c। আসলে ক্লিয়ার হয়েছে এটা? একদম পরিষ্কার সবার? এখানে মান বসিয়ে দাও, ইকুয়াল টু 1/14 লগ মড 2 ইন্টু z, z মানে কত, √x, তাহলে 2√x মানে 7/√x প্লাস 7 প্লাস c ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম কারো সমস্যা নেই আশা করি? একদম ক্লিয়ার, একদম পরিষ্কার, জলের মতো সহজ, বুঝতে পারছে সবাই? একদম ক্লিয়ার তো সবার? আশা করি একদম সবার একদমই একদমই ক্লিয়ার। চলো 1 থেকে 6 পরিষ্কার করে দিলাম, সবার ক্লিয়ার হয়েছে? পরে দেখো পরে দেখো 7 নাম্বারটা কি বলেছি দেখো, নাম্বার 7 ইন্টিগ্রেশন dx বাই x ইন্টু √x প্লাস 1, এটা আছে ক্লিয়ার? এই অঙ্কটা কি করে করবো স্যার, তাই না? বড় কোশ্চিন। আর কি করবো দেখো, এই যে রুটের ভিতরে যেটা আছে অর্থাৎ x প্লাস 1, এটা ধরবো জেড স্কোয়ার। ওকে, কি ধরবো, এই যে রুটের ভিতরে যেটা আছে অর্থাৎ রুটের ভিতরে x প্লাস 1 আছে না, এটা হলো জেড স্কোয়ার। স্যার ডেরিভেটিভ করো স্যার, কি হয় দেখো, dx ইকুয়াল টু কি হবে বলো, 2z dz, তাই না? তাই তো? একদম ক্লিয়ার? আবার এখান থেকে বলতে পারি কি বলতো, x এর মান কোথায় বলতো, এখান থেকে x ইকুয়াল টু জেড স্কোয়ার মাইনাস 1টা অন্টাও দিয়ে পাঠাও, তো মান বসিয়ে দাও, দেখো অথবা dx মানে কত বলো, dx মানে 2z বসাও, 2z ডিভাইড বাই x মানে কত বলো, x মানে হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 1 ইন্টু এটা মানে কত বলো, জেড স্কোয়ার, তাহলে রুট গিয়ে জেড পড়ে থাকবে একটা, একদম ক্লিয়ার সমান, সমান বসিয়েছে। এবার দেখো স্যার এই জেড কাটবে, কি পড়ে থাকছে দেখো, 2 কে বাইরে নাও কনস্ট্যান্ট, তাহলে পড়ে থাকছে dj বাই জেড স্কোয়ার মাইনাস 1 মানে বলতে পারো 1 স্কোয়ার, তাই না? আর জেড মানে জেড স্কোয়ার মানে জেড স্কোয়ার, এটা আবার সূত্র পড়ে গেল দেখো তো, dx বাই x স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাই না? তাহলে কি হবে দেখো, 2 তো সামনে ছিল, সূত্র হচ্ছে 1/2a, 1/2 ইন্টু a মানে 1, তাই না, লগ মড x মাইনাস a অর্থাৎ z মাইনাস 1 বাই z প্লাস 1 প্লাস c। একদম ক্লিয়ার সবার? একদম জলের মতো সহজ।
এবার স্যার কি করবো, টু টু কাটবো, পড়ে থাকে দেখো তো লগ মড জেড, জেড মানে কত বলো, এখান থেকে বলতে পারি দেখো তো জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জেড, তাই না? হচ্ছে জেড, জেড মানে হচ্ছে রুট ওভার এক্স প্লাস ওয়ান তার সঙ্গে মাইনাস ওয়ান বাই রুট ওভার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। একদম সবার ক্লিয়ার হয়েছে? দেখো খুব সহজ অঙ্ক এগুলো, পরীক্ষায় কিন্তু এগুলো অঙ্ক আসে। হ্যাঁ, আমি কিন্তু স্কিপ করছি না, তোমাদের প্রত্যেকটা অঙ্ক করাচ্ছে। তোমরা জানো আগের দুটো চ্যাপ্টার শেষ করেছে, ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যে অনির্দিষ্ট সমকাল 7টা পার্ট দিয়েছি, 7টা পার্টে পুরো বইয়ের অঙ্ক আমি সমস্ত অঙ্ক করিয়ে দিয়েছি। যারা দেখোনি প্লিজ দেখে নিও আমার ভিডিওতে গিয়ে। এবং এর আগের ঠিক চ্যাপ্টার, এর প্রতিস্থাপনের পার্ট 1 এর চ্যাপ্টার, ওখানে 9টা ভিডিও পার্ট দিয়েছি, 9টা পার্টে সে 2 মার্কস 3 মার্কস 4 মার্কস প্রত্যেকটা অঙ্ক করে দিয়েছি। তো এই চ্যাপ্টার প্রত্যেকটা অঙ্ক করো, আমার সঙ্গে থেকো প্লিজ, আমাকে সাপোর্ট করো। তোমার প্লিজ শেয়ার করতে একদমই ভুলবে না। এবং যারা অনেকে আছে টিউশন পড়ো না, আমার ক্লাস দেখে ভিডিও দেখে অঙ্ক করো, তাদেরকে বলি উম্মিদ বিশ্বাস হারাবেন, আমি তোমাদের সিলেবাস শেষ করবো ইউটিউবের মধ্যে ফ্রিতে, সম্পূর্ণ ফ্রিতে। ইউটিউবে পড়াতে কোনো টাকা পয়সা লাগবে না, ফ্রিতে আমি সমস্ত অঙ্ক বিভাগে তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? কোনো চাপ নেই, ঠিক আছে? আচ্ছা, পরীক্ষা নিয়ম তোমাদের মক টেস্ট দেবো, তোমাদের কোশ্চেন পরীক্ষা আগে দিয়ে দেবো, ঠিক আছে? চলো, 7 হয়ে গেল, 8 নাম্বারটা দেখো, নাম্বার 8 কি বলছে দেখো, 8 ইন্টিগ্রেশন dx by e to the power x plus e to the power minus x। আচ্ছা, সেম অঙ্ক আমরা আগের চ্যাপ্টার করেছিলাম, দেখেছো? মনে আছে কি? মনে নেই না? সেভাবে করলেও হবে, তো যেভাবে ইচ্ছে করতে পারো, ইন্টিগ্রেশনে কোশ্চেন থাকবে না বাধ্যতামূলক, তুমি এই চ্যাপ্টার নিয়মে করো, ওই চ্যাপ্টার যেভাবে ইচ্ছে করলে হবে, ঠিক আছে? চলো আমি করে দিই এটা আবারও। যদি এই চ্যাপ্টারে আছে, এই চ্যাপ্টার নিয়মটি ফলো করার চেষ্টা করি। দেখো এটা কি করতে পারি দেখো তো, dx বাই e to the power x প্লাস 1 বাই e to the power x, এটা বলতে পারি না? এটাকে পারি তো বলতে, তাই না? তাহলে কি করতে হবে দেখো, লসগু হবে, উপরে উঠে যাবে, তাহলে হবে e to the power x dx বাই, এটা হবে কি বলো, এটা হবে e to the power 2x প্লাস 1, লসগু এটা x ইনটু x ইনটু x ইনটু 2x হয়ে যাবে, তাই না? e to the x ইনটু 2x হয়ে যাবে, তার মানে এটাও বলতে পারো e to the power x ইনটু 2x মানে e to the x এর হোল স্কয়ার হয়ে যাবে, তাও বলতে পারো, কোনো সমস্যা নেই, মানে e to the power 2x একই ব্যাপার না? তো এটাকে সহজভাবে করে দাও। এবার কি করবো, একে e to the power x কে z ধরবো, ওকে? তাহলে কি হয় স্যার দেখো, ডেরিভেটিভ করলে কি হবে, e to the power x dx ইকুয়াল টু dz হবে না, তাই কিনা বলো? চলো মান বসিয়ে দাও, এই যে e to the power x dx তার মানে কথা বলো, অনলি dz, তাই এখানে বসিয়ে দাও dz ডিভাইড বাই, এটা মানে কথা বলো z না, হবে দেখো z স্কয়ার আছে, z স্কয়ার প্লাস 1 মানে কি বলতে পারি, 1 স্কয়ার বলতে পারি না? ক্লিয়ার? তারপর dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র আবার সেম, 1 বাই a মানে 1 ইনটু tan ইনভার্স x বাই a প্লাস c। ক্লিয়ার হয়ে গেল? এবার মান বসিয়ে দাও, tan ইনভার্স z, z মানে হচ্ছে দিব x প্লাস c ইজ দ্য অ্যানসার। একদম সহজ অঙ্ক, একদম ক্লিয়ার আশা করি সবার, সবাই বুঝতে পেরেছো? নাম্বার 8 কিন্তু আমাদের একদমই কমপ্লিট হয়ে গেল, আর কোনো সমস্যা নেই? চলো নেই। দেখো নাম্বার 9 দেখো কি বলেছে, 9 বলছে dx বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স, dx বাই রুট এক্স প্লাস এক্স রুট এক্স। চলো কি করে করবো বলো এটাকে স্যার, দেখো তো কি করে করি। স্যার রুট এক্স কমন নাও স্যার, তাহলে কি হবে, dx বাই 1 প্লাস এক্স, তাই কিনা বলো? তাই তো হচ্ছে না কিনা বলো? হচ্ছে তো এটা। এখান থেকে স্যার কি করবো বলো তো, রুট এক্স কে জেড ধরো, ওকে? তাহলে রুট এক্স কে জেড ধরলে স্যার কি হবে দেখো তো, এখান থেকে রুট ডেরিভেটিভ করো, রুট এক্স মানে ডেরিভেটিভ কত হবে, 1 বাই রুট ওভার এক্স dx ইকুয়াল টু dz, তাই না? 2টা দিয়ে পাঠিয়ে দাও, তাহলে 1 বাই রুট এক্স dx ইকুয়াল টু 2 dz। ক্লিয়ার? আবার সেখান থেকে কি পাই বলো, এখান থেকে পাই যে x ইকুয়াল টু জেড স্কয়ার পাই, তাই না? মান বসিয়ে দাও, দেখো তো 1 বাই রুট এক্স ইন্টু ডিএক্স, দেখো ডিএক্স বাই রুট এক্স, দেখো ডিএক্স বাই রুট এক্স মান কত, 2 dz, তাই না? বসিয়ে দাও, এর মান হচ্ছে 2 dz, তাই কিনা বলো? দেখো তো dx বাই রুট এক্স, dx রুট মানে 2 dz বসিয়ে দিলাম, ডিভাইড এটা কি আছে 1 প্লাস
এক্স স্কোয়ার, এক্স মানে কত, জেড স্কোয়ার, এক্স মানে কত, জেড স্কোয়ার। ক্লিয়ার? এই হয়ে গেল। ওকে, আর 2 কে বাইরে বের করে দাও, ইন্টিগ্রেশন ডিজেড বাই 1 স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তাহলে কি হয় দেখো তো সূত্র, 2 ইন্টু, আচ্ছা 2 ছিল, আচ্ছা ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সূত্র হচ্ছে, ঠিক আছে? তাহলে কি হবে বলো তো, 1 বাই এ ইন্টু tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি, tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। ওকে, তো এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার সূত্র বলছে, ঠিক আছে? 2 ইন্টু tan ইনভার্স জেড, জেড মানে কত, রুট এক্স প্লাস সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে সবার? সবাই পরিষ্কার বুঝতে পেরেছে স্যার? একদম কারো কোনো সমস্যা নেই, একদম ধীরে ধীরে এভাবে অঙ্কগুলো বুঝবো, ঠিক আছে? একদম চাপ নেওয়ার দরকার নেই, খুব সহজ অঙ্ক। বুঝেছো সবাই? চলো, নয় হলো। দশ নম্বরটা দেখো, তো 10-এ দুটো অঙ্ক আছে, রুট শুরু হয়ে গেলে এই 9 পর্যন্ত কিন্তু অঙ্কের মধ্যে কোথাও রুট ছিল না, তাই না? 10 থেকে রুট শুরু হবে, রুটের অঙ্ক, ঠিক আছে? তো 10-এ একটা করে দিচ্ছি, বাকিটা তোমরা বাড়িতে করবে, ঠিক আছে? সেম অঙ্ক আছে দুটোই, ঠিক আছে? তো 10-এ 1 নম্বরটা করে দিচ্ছি, 2 নম্বরটা তোমরা বাড়িতে করবে, হ্যাঁ? 10-এ 1 ইন্টিগ্রেশন dx বাই রুট ওভার 16x স্কোয়ার প্লাস 25। তো এটা ইন্টিগ্রেশন কি করবো সাথে, এতগুলো 1 থেকে 9 করলাম, কোথাও কিন্তু রুট ছিল না, না? এই প্রথম রুট আসছে, রুটের অঙ্ক কি করবে দেখো, সেম রুটের ভিতরে কি বলো তো, দেখো 16 কমন নিতে হবে না? তো রুটের ভিতরে 16 কমন নিলাম, বাইরে আসলে কি হবে বলো, রুট 16 মানে 4, তাহলে 4 কমন হলো। ক্লিয়ার? রুটের ভিতরে 16 কমন নিলাম, তো বাইরে আসলে কি হবে বলো, রুট 16 মানে 4, 4 কমন হয়ে গেল, তাহলে কি করে থাকে বলো, এক্স স্কোয়ার প্লাস 25/16। আসলে ক্লিয়ার হয়েছে এটা? 16 কমন নিলাম তো এখান থেকে, না? এখানে 16/16 আছে ধরে নাও, তাই না? তাহলে এই 16টা, এই 16-র সঙ্গে এই 16কে কমন নিলাম, রুট 16 মানে কি 4 কমন যাবে, আর পরে এক্স স্কোয়ার প্লাস 25/16 রুট ওভার, ঠিক আছে? চলো এবার কি করবে দেখো, এই 1/4টাকে বাইরে বের করো না, কনস্ট্যান্ট ইন্টিগ্রেশন ডিএক্স বাই কি হবে দেখে নাও একবার, এটা বলতে পারি এক্স স্কোয়ার প্লাস এটা 5/4 তার হোল স্কোয়ার, বলতে পারি না? দেখো তো একবার, 5/4 হোল স্কোয়ার বলতে পারি তো? ওকে, তাহলে এবার সূত্র পড়বে, দেখো একবার, 1/4 দেখো ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, কি সূত্র ছিল বলো, ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার রুট, মনে আছে সূত্রটা ছিল? দেখো কি হবে, লক অফ মড এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি, তাই না? এখানে প্লাস থাকলে এখানে প্লাস হবে, আর মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, বাকি সেম। সেম সূত্র এখানে কি হবে দেখো তো, 1/4 ছিল লক মড এক্স প্লাস, তাহলে এক্স প্লাস, ওকে, কি হবে রুট ওভার এটা যা আছে তাই, কি হবে এক্স স্কোয়ার প্লাস এটা মানে কত হবে 25/16, তাই না? প্লাস সি। একদম ক্লিয়ার, পরিষ্কার, বুঝতে পেরেছো? একদম সহজ অঙ্ক, একদম তুমি লসাগু করতে পারো, এটা দরকার নেই, না করলে হবে, এভাবে রেখে দিতে পারো, এটা হবে অ্যান্সার। হয়তো বইয়ে লসাগু করা আছে ক্যালকুলেশন, কিন্তু এটা লিখে দিলেও কিন্তু হবে, একদম সহজ অঙ্ক, ঠিক আছে? 10-এ 2 নম্বরটা বাড়িতে করে রেখো না, ঠিক আছে? দেখো 10-এর 2, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, আচ্ছা 12 পর্যন্ত, 12, হ্যাঁ 10-এর 2, 11 আর 12, দেখো তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি তোমাদের কিছু, তোমরা পড়ার চেষ্টা করো, ঠিক আছে? 10-এর 2 নম্বরটা বাড়িতে করবে, 11 নম্বরটা বাড়িতে করবে, 12-র 1 আর 12-র 2, প্লিজ তোমরা একটু বাড়িতে হোমওয়ার্ক এই কটা অঙ্ক করো, ঠিক আছে? যে 10-এর 2 নম্বরটা বাড়িতে করবে, 11 নম্বরটা বাড়িতে করবে, 12-র 1, 2 এইরকম হোমওয়ার্ক দিলাম, তোমরা প্লিজ যদি তোমাদের সলভ হয়ে যায়, কাইন্ডলি তোমরা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যে দিয়েছি সেই নাম্বারটা তুমি অঙ্কগুলো পাঠাতে পারো, চেক করে বলে দেবো, অথবা কমেন্ট করতে পারো, অ্যান্সার কথা হলে আমি বলে দেবো, ঠিক আছে? তাহলে আমাদের ধরে নিলাম আমাদের 12-র 2 পর্যন্ত আমাদের কমপ্লিট হয়ে গেল, আজকে এই পর্যন্ত থাক, ঠিক আছে? যারা প্লিজ যদি ভালো লাগে ভিডিও, বাট প্লিজ তোমরা আমাকে রেসপন্স করবে, আমাকে আমার সঙ্গে থেকো, আমাকে প্লিজ তোমরা একটু আমাকে একটু হেল্প করো, মানে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং যারা দেখছো ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু এগোতে পারবো না, ভিডিও ঠিকঠাক দিতে পারবো না, ঠিক আছে? আমি চেষ্টা করবো প্রত্যেক দিন তোমাদের যেন ভিডিও একটা করে দিই, তোমাদের 12-এর, যেহেতু তোমাদের সামনে বোর্ড পরীক্ষা, যেহেতু এটা,
তো প্লিজ তোমরা আমার সঙ্গে থেকে একটু সাপোর্ট করো, আশা করি তোমরা ভিডিও পাবে এবং তোমাদের যেভাবে পড়াচ্ছি এভাবে সুন্দর করে ভালো করে পড়াবো, তো বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবে না, ঠিক আছে? তো আজকে এই পর্যন্ত থাকছে, দেখা হচ্ছে ঠিক পরের ভিডিওতে পরের অঙ্কগুলো থেকে, ঠিক আছে? একদম শেষ করে দেবো, কোনো চাপ নেওয়ার দরকার নেই। ওকে, আজকে ভালো থেকো, টাটা।